হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আর আজকের দিনটা হচ্ছে প্রত্যেকটা বাঙালি এবং কলকাতাবাসীর কাছে, শুধু কলকাতাবাসী নয় বলবো গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দের দিন। কিন্তু গত কয়েক দিন ধরে, কয়েক মাস ধরে কলকাতায় যা হচ্ছে, সত্যি কথা বলতে ব্যাঙ্গালোরে থাকাকালীন কাউকে বলতেও মনে মনে একবার লজ্জা হয় যে আমরা কলকাতায় থাকি। কিন্তু যাই হোক, কলকাতার প্রতি একটা আমাদের নারীর টান যাকে বলে সেটা তো আছেই, এবং তার জন্য আর আজকের দিনটা যাকে ঘিরে মানে মা দুর্গার জন্য, তার প্রতি আমাদের এমন একটা নারীর টান আছে যে আজকের দিনটা সেলিব্রেট না করলে ভালো লাগে না। তার জন্য ঘরোয়া উপায়ে ছোট করে আজকের দিনটা সেলিব্রেট করা। তো আমার যে টিভি ক্যাবিনেটটা ছিল তার একটা যে থাক ছিল সেটা ফাঁকাই ছিল, কিছু রাখবো করে রাখা হয়নি। তো অনলাইনে আমি আনিয়ে নিয়েছিলাম একটা মা দুর্গার একটা ছোট দেখেই প্রতিমা, বেশি বড় নয়, ছোট প্রতিমা, এবং অর্ডার করেছিলাম অনেক দিনই, কিন্তু সেটা এসে পৌঁছেছে জাস্ট কাল রাতের বেলায়। বললাম যখন এসে পৌঁছেই গেছে তো সেটাকে একটু ভালো দিনেই স্থাপনা করব, ওর জন্য রেখে দিয়েছিলাম। এবং আজকে সকালবেলা হতেই টিভি ইউনিটের যে আমার একটা থাক আছে ওইটাকে ভালো করে পরিষ্কার করে ওখানে মা দুর্গার প্রতিমাটা যে একটা ছিল, এটা একটা ছোটই প্রতিমা, বেশি বড় নয়, কিন্তু খুব সুন্দর এবং খুব খুব ভালো এসেছিল। প্রতিমাটা দেখে খুবই পছন্দ হয়েছিল। যখন অর্ডার করেছিলাম বুঝতে পারিনি এতটা ভালো হবে, কিন্তু সত্যি খুব ভালো। আর এখানে রেখে দু সাইডে দুটো আমার আর্টিফিশিয়াল প্লান্ট ছিল, ওটা রেখে দিয়েছি। আর এই একটা ক্যান্ডেল, যেটা এবারে আমরা জন্মাষ্টমীর সময় গেছিলাম, আমাদের জন্মাষ্টমীতে একটা মানে একটা কেটিপিও বলে ব্যাঙ্গালোরে একটা জায়গা আছে, ওখানে জন্মাষ্টমী সেলিব্রেশন হয়েছিল, ওখানেই গেছিলাম। ওটার ভিডিওটা এখনও আমার এডিট করে ওঠা হয়নি বলে আমি আপলোড করতে পারিনি। যাই হোক, ওখান থেকেই কিনেছিলাম এইটা সেন্টেড ক্যান্ডেলটা, আর এটা রেখে দিয়েছিলাম এখানে। আর তারপরে এইটা ছিল আমার ফাইনাল একটা ডেকোরেশনের লুক। পাশেই আমার একটা ফ্লাওয়ার বাসে এরম একটা অর্ডার করেছিলাম, যেটা একটু মানে কাশফুলের মতো একটু দেখতে, তো সেটাও পাশেই রেখে দিয়েছিলাম, ওটা ওখানেই রাখা থাকে। সো পুরো মানে কি বলবো, আমার নিজেরই এত সুন্দর মানে একটা ভাইবস আসছিল কি মানে আজকের দিনে, মহালয়ার দিনেই আনফর্চুনেটলি মানে অর্ডার করেছিলাম, ভেবেছিলাম যে আসবে হয়তো 2-3 দিন পর আসবে, কিন্তু কালকেই ডেলিভারিটা হয়ে গেছিলো এবং ওর জন্য এত ভালো লাগছিল। আর আমি এরমভাবে এটাকে রেখে দিয়েছিলাম। আর তারপরে পুজো করার সময় এখানে যে সেন্ট্রাল ক্যান্ডেলটা রেখেছিলাম এটাও জ্বালিয়ে দিয়েছিলাম। আর এদিকে টিভিতে চলছিল আমাদের মহালয়ার প্রোগ্রাম, আমার হাজব্যান্ডও এখানেই বসেছিল, আর আমরা দুজনেই মানে পুজো করছিলাম, এদিকে মহালয়ার আমরা টেলিকাস্ট টিভিতে দেখছিলাম। এরমভাবেই আমাদের মহালয়ার দিনটা আজকে শুরু হলো। এবং কলকাতার অবস্থা সত্যি ভালো, অনেক দিন ধরেই নেই, এখনও আমরা জাস্টিস পাইনি। সেই জিনিসটা আমাদের সবার মানে মাথায়, মনের মধ্যে এখনও গেঁথে আছে। এবং আজকে মহালয়ের দিন মানে দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, এবং ঠাকুরের কাছে এটাই জানাবো যে জাস্টিস যাতে আমরা তাড়াতাড়ি পাই। এবং তার সঙ্গেই সকলকে জানাই শুভ মহালয়া। ঠাকুর সবার যাতে বিপদ দূর করুক, সবাইকে সুস্থ রাখুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার।